করে ছাড়েন নাই, একটা কথা, এর কোনো সাইন্টিফিক্যালি ব্যাখ্যা আছে? একটা লোক তার রবের নাম নিয়ে তার নিজ বাড়িতে ঢুকে পড়বে, কথা শেষ, আর দরকার আছে কিছু? এখন সব মিলে কাঁদে আর কয় যে আখেরি মোনাজাত। তা আমি বলছিলাম, মজা করে বলতেছি, আখেরি মোনাজাত করে যেই জায়গা আখেরি হয়, আখেরির পরে ওই হুজুর মনে হচ্ছে যে এই জালসা শেষ করে আখেরি মোনাজাত যিনি করলেন, আখেরি মোনাজাত শেষ হলে মনে হয় বাড়িতে যা বিষ খাবি। কারণ আখেরি মানে তো আমরা মনে করি যে শেষ, আখেরের পর তার কিছু নাই। তাহলে এই হুজুর বারবার মুখ দিয়ে বলে যে কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না, যে যেখানে আসেন বসে পড়েন, এখনই আখেরি মোনাজাত হবে। তার মানে আমাদের মনে হয় অর্থ জানার পরে যে আমরা একটা আতঙ্কেও থাকি, আল্লাহ এর মুখের কথা যদি সত্যি হয় তাহলে তো এই মাহফিল শেষ করার পরে এই হুজুরটা মরবি, কারণ বিষ খাক, ফাঁসি নিক, না মাথার পর ঠাটা পড়ুক, নাম যেহেতু আখেরি মোনাজাত, তাহলে এই কার বাঁচানি গেল না। ওই বেদাতি আপনার কি জেকেরের মতো বাদ মাগরিব হালকা জেকের পরিচালনা করিবেন, অমুক 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 থাকে না মনে হয়। তাই আমার একজন ভক্ত বলা ঠিক হবে কিনা, এক ভাই আমাকে বলছিল যে আমি লেখাপড়া, আমি রাগ করে খারাপভাবে বলে নাই বেচারা, জানার উদ্দেশ্যে যে আমাদের গ্রামে শতকরা 99টা মাহফিলে লেখা থাকে যে বাদ মাগরিব হালকা জিকির পরিচালনা করবেন। তা আমি জেনারেল শিক্ষিত মানুষ, আমি তো আরবি বুঝি না, আমাকে একটা জিনিস বলেন। কি বলতেছে যে আমি বালেঘর পর থেকে সারা জীবন খালি দেখতেছি হালকা জেকের, এ জেকের মোটা হয় না কোনোদিন, ই কি বারে মারে না নাকি, খারা জীবন হালকাই দেখতেছি, ব্যাপারটা কি? তাই বললাম যে ভাই রে, মূল কথা এর অর্থ তো এইটা না, আর সবচেয়ে বড় কথা যে এটা হালকা হলেই কি মোটা হলেই কি, এ কামই বিদাতির কোনো আমরা আলাদা করে কিছু বলতে চাচ্ছি না। তখন বললো যে ও আচ্ছা, তাহলে এই হলো অবস্থা। ওই টাঙ্গাইলের কথার মতো আমাকে এক আটকা ধরে কাগজ দিয়ে বলতেছে আজকে আপনি ক্লিয়ার করে বলে যান শায়েখ, রাসূলের নামে মিলাদ করতে গিয়ে দাঁড়ায় পড়লেই ভালো না বসে পড়লেই ভালো? মিলাদ কি দাঁড়ায় পড়লে বেশি হয় নাকি বসে দাঁড়ায় পড়লে বেশি নাকি, না বসে পড়লে বেশি নাকি? কথা বুঝতেছেন নাকি? কাগজ দিয়েছে বড় একটা লেখছে যে আপনি আজকে ক্লিয়ার করে দিয়ে যাবেন। সেম বিষয় নিয়ে আজকের থেকে 3 মাস আগে কিন্তু দ্বিতীয় বক্তার সাথে আমাদের মারামারি হয়েছে। তাহলে ওরা কিন্তু আকার ইঙ্গিতে বোঝা দিল যে আমাদের পক্ষে যদি রায় না দেন খাঁটি রেডি। তাছাড়া আগে কাকে মারছে ওই কথা আমার কাগজে লেখার দরকার আছে? তখন আমি দেখলাম যে কি বলি, তখন মুশকিল। তাই বললাম যে মিলাদুন নবী বা রাসূলের নামে যে মিলাদ করতে হবে 3 দিনে, 4 দিনে, 7 দিনে, 40 দিনে, এই কর্মটাকে আগে আমার সামনে প্রেজেন্ট করেন, তখন আমি বলবো যে দাঁড়া ভালো না বসে ভালো, কর্মটা আগে আনেন সামনে। বোঝা যাচ্ছে না? আমি বললাম যে কামই বেদাত, সেটা দাঁড়া বসে কি আপনি শুয়ে পড়লেই আমার কি, কামই তো বিদাত। এই জায়গায় আপনি আমার কাছ থেকে দলিল চাচ্ছেন কি জন্য? যেই হুজুর পড়ায় ওর কাছে যা গোল হয়ে বসে সোনা ময়না বলে মাথায় হাত দিয়ে মিষ্টি টিষ্টি খাওয়ায় বলেন আপনার মিষ্টি খাওয়াতে খাওয়াতে মারিয়ে দেবো, তাও ভালো, খালি মুখ দিয়ে একবার বলেন এই মিলাদটা পাইছেন কোন জায়গা, বাস। উনি যদি বলে যে অমুক জায়গা পাইছি, তখন আমরা দেখবো যে এটা টেকে কিনা। যে কামই বেদাতে, বসে পড়লেই কি শুয়ে পড়লেই কি ঘুমাসে গেলেই আমার কি, বোঝা যাচ্ছে না? আজকে এইভাবে আমাদেরকে বিদাতের ব্যাপারে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। বাবারে, এ কামটা তো খারাপ না, তোমরা বিরোধিতা করো কেন? ওইভাবে বাদ দিলে তো নবীর সময় মাইকও ছিল না, নবীর সময় প্লেনও ছিল না, নবীর সময় রকেটও ছিল না, বলে কিনা? কত বড় লজ্জা একটা টাইটেল পাস হুজুরের মুখে যদি এই কথা শুনতে হয় 2021 সালে যে নবীর সময় প্লেন ছিল না, জন্য প্লেনও বিদাত, তখন আর লজ্জায় আর কিছু থাকে না। পৃথিবীর কোন হাজি মনে করে যে আমার দাদা পায়ে হেঁটে কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করে নৌকায় হজ করতে গিয়েছে, আর আমি প্লেনে চড়ে 2 ঘন্টার ভিতরে কাবা পৌঁছে গেলাম, এই জন্য আমি নেকি দাদার থেকে 20টা বেশি পাইছি? কোন হাজি মনে করে? নাম বলেন তো। এটা কি ইবাদত? এটা একটা উপকরণ না? এটা কি ইবাদতের জন্য করা হচ্ছে না? ইবাদতটা মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম। এটা কি ইবাদত মনে করে কেউ করে? অথচ এই জিনিসটা নিয়ে এসে আজকে চূড়ান্ত বিদাতকে সুন্নাহ মনে করে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। পরি নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা 11:30 প্রায় বেজে গেল। আপনার বিরক্তি আসার আগে আমরা বক্তব্য শেষ করব বলে আশাবাদী ইনশাআল্লাহ। এখন আমাদের আলোচ্য বিষয় আর একটা জিনিস খেয়াল করবেন, শয়তান আমাদের উপরে খুশি না বেজার? কথা বলেন, কি রকম বেজার? বাপ মা রাগ করলে যত বেজার হয় তার চেয়ে কম না বেশি? শিক্ষক ক্লাসে 5 দিন না গেলে যেরকম বেজার হয় তার থেকে কম না বেশি? পৃথিবীতে এমন কোনো রাগী মানুষ নাই, এমন কোনো মন খারাপ করা মানুষ নাই, যেই মন খারাপওয়ালা মানুষের চাইতে ইবলিস শয়তান বেশি মন খারাপ করে না একটা ইমানদারকে দেখে। সেই ইবলিস শয়তানকে খুশি করতে কিছুই লাগে না, খালি মোহাম্মদকে বেশি ভালোবাসতে গিয়ে বলতে হবে রাসূল গো, তুমি কবর থেকে সব কিছু পারো দেখিতে, আমি কবরে গেলে তুমি আমার আমলগুলো দেখে আমাকে তুমি পার করে দিও গো নবী মোহাম্মদ।
কত আবেগ নিয়ে, কত ভালোবেসে মানুষ শিরিক করতেছে, বিদাত করতেছে, করতেছে না? নিজের পকেট থেকে টাকা বের করে আর একজনকে দেওয়া যে কত কঠিন, তা জুমার নামাজ পড়তে যায় যারা, ওরা বোঝে। কেন? ওই 11 সপ্তাহ জুমার নামাজের মসজিদে গেছে, 2 টাকা দেওয়ার ভাগ্যে পর্যন্ত হয় নাই। কোটি খালি সামনে দিয়ে যাই, হঠাৎ যদি বিয়েই আসে বেড়াতে, তো বিয়েই বাম পাশে আসে, দেখতে খারাপ দেখা যায়, চোখ কোলাজ যায়, 2 টাকা না 5 টাকার কয়েল টং করে মারি দেয়। ও তো জানে না যে মানুষকে নিজের পকেট থেকে টাকা দান করা কত বড় কঠিন কাজ। এই টাকা পকেট থেকে বের করে মানুষ মুশরিক হচ্ছে, জানেন আপনি? এই টাকা পকেট থেকে বের করে 20,000 টাকার বান্ডিল আব্বা হুজুরের কবরে দিয়ে মুশরিক হয়ে গেল না? টাকাও গেল, দুনিয়াও গেল, আখিরাতও গেল। যা, তো শিরিক করতেছে, বিদাত করতেছে মানুষ আজকে নিজের অজান্তেই, সমস্ত পরে ধোকায় পড়ে মিথ্যা কথা বলে মানুষকে আজকে জিম্মি করে দেওয়া হচ্ছে। শোনেন, নাম বলতে চাইবেন না কেউ, নামও বলবেন না। বাংলাদেশে এমনও কিছু বড় আলেম আছে যার নাম যদি বলেন মুখ দিয়ে, আমাদের দেশে হাজারো যুবক আছে চোখ দিয়ে পানি চলে আসে। বহু ইমাম আছে তার নাম বলেছেন, সেই আলেমের চোখ দিয়ে পানি ঝরঝর করে আসে। এদেশের বহু যুবক, তাদেরকে যদি বলেন যে বুকের তাজা রক্ত রাস্তায় ঢালতে হবে অমুকের ব্যাপারে, বলেন আমি রেডি, কোনো সমস্যা নাই, দিতে প্রস্তুত। কিন্তু যদি তাকে বলেন বাবারে এই লোক বহু আগে বলছে, প্রকাশ্য জনতার সামনে বলছে তাবিজ হইল শিরিক, তো তোমার হাতে বালা কেন, তোমার গলায় তাবিজ কেন, চুপ করে থাকে, তখন আর কথা নাই। তুমি আজকে বলতেছো যে আমি অমুক মাওলানাকে এত ভালোবাসি, তার জন্য জীবন দিতে প্রস্তুত। উনি তো 2007 সালে বা তারও আগে 1998 সালে একেবারে ভরা মজলিসে বলে গিয়েছে যে সম্মিলিত ফরজ সালাতের পর মোনাজাত, এই কাজটা হলো বিদাত। এটা রাসূল করে নাই, সাহাবী করে নাই, কেউ করে নাই, পরবর্তীতে মানুষ তৈরি করেছে, এই কর্মটা বিদাত। তো মানেন না কি জন্যে? ফিতনা হবে না সেই জন্য। আপনি যাকে এত সম্মান দিতে চাচ্ছেন, যার নাম শুনে মাজলুম, এই কথা বলে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতেছে, এই লোক বহু আগে বলে গেছে আল্লাহর ঘরে শুধু আল্লাহর আহ্বান ছাড়া অন্য কোনো শব্দ হবে না। আর 16 মিনিট আছে, আর 4 মিনিট আছে, এই ইফতার এখনো যারা করেন নাই, এই সব কথা মসজিদে হবে না। কার ভেড়া হারা গেছে, কার মুরগির বাচ্চা ডিম পাড়া বন্ধ করলো, এইটা আল্লাহর ঘরে স্লোগান হবে না। আপনারা কেন করেন? কথা কয় না। ওই লোক বহু আগে বলে গেছে যে কুলখানি খয়রাত, এইটা আপনারা করবেন না, এটা কামটা ভালো না, মাইয়েতের জন্য দোয়া করবেন। বলে নাই মনে হয়, নাম বলেন না, বলে নাই। সিরিয়ালে যদি বলতে যাই, সবচাইতে যারা অমান্য করে তারা হলে তার দলের এবং তার পছন্দের লোক, অথচ নাম দেশে যে আমরা খুব ভালোবাসি, তাকে এটা ভালোবাসা? রাসূলের নামে ভালোবাসা কি এইটা যে সারা বছর আমরা আরজাই করি, অন্তত 27 তারাবির দিন যদি আমরা একটু মিলাদ না করি, জায়েজ থাকে? 12ই রবিউল আউয়ালের দিন যদি আমরা মিলাদুন নবীর জশ্নে জুলুস পালন না করি, আমাদের কি থাকে? এটা হলো শিয়াদের মতো। কিসের মতো? শিয়াদের সারা বছর আপনি হারিকেন লাগায় খুঁজবেন, পাবেন না। যেই 10ই মুহররম আসবে, দেখবেন যে হোসাইনের প্রেম কাকে বলে, নিজের শরীর নিজে কাটিয়ে ফেলতেছে। আমাদের দেশের সুন্নি নামধারী তারা আজকে এই কাজ করতেছে, সারা বছর কোনো খোঁজ নাই, হালাল হারামের ব্যাপারে নাই, পিতামাতার হকের ব্যাপারে নাই, বান্দার হক সংক্রান্ত ব্যাপারে নাই, রাসূলের কায়দায় সালাতের ব্যাপারে কোনো আলোচনা নাই, কিচ্ছু নাই। সারা বছর পরে ওই কবে আশুরার 10ই মুহররম আসবে, ওই দিন দাঁড়ায় বলবে, হে নবী গো, তোমার আওলাদকে কত ভালোবাসি তুমি জানোই না। আল্লাহ বলে জানে না। বোঝা যাচ্ছে কিনা? জিলাপি অন্য দিন যাই চলুক না চলুক, ওই দিনকে টার্গেট করে দোকানদারের মানে 15 দিন, 1 মাস, 2 মাসের খোরাক হয়। যেমন আমাদের দেশে বহু কাপড়ের দোকান, বেশিরভাগ ক্ষেত্রে, বা শৌখিনদের পোশাক আশাকের দোকানগুলো আছে। পহেলা বৈশাখ, রমজান, কোরবানির ঈদ, হাতে গোনা কয়েকটা ফেস্টিভ্যালের জন্য ওই দিনে ওই ফেস্টিভ্যালে যে পরিমাণ বিক্রি হয়, সারা বছর বিক্রি যদি কম বেশি হোক বা নাও হোক, তবু উঠে যায় টাকা, হয় না? তো ওরা মনে করতেছে আল্লাহ নবী আপনি নিশ্চিত থাকেন, আপনার চিন্তা নাই, সুন্নাহ মানি আর না মানি আমরা যে বাঁচি আছি এইটা তোমাকে প্রমাণ দেবো না হলে 12ই রবিউল আউয়ালের দিন। তার আগে ঘর থেকে বাড়াবে না, চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। রাসূলকে গালি দিলেও কথা কয় না, মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ ঝুলালেও কিছু কয় না, চুপ করে বসে ঘরে রুমাইল পেঁচা তসবিহ শুয়ে আছে। কিন্তু যেই রবিউল আউয়ালের দিন আসে, তখন নবীর জন্মদিন পালন করে হলো 11 মণ ওজনের কেক দিয়ে। দেখেন না এই রাস্তায় মনে হয় নবীর জন্মদিনে কেক কেটে কেক খাচ্ছে আর নবীর নামে মিলাদ করতেছে। একই লোক রাসূলের সুন্নাহ কুরবানি করতেছে মিনিটে মিনিটে। ও জানেই না নবীদের সুন্নাহ যদি কেউ ব্যঙ্গ করে, অমান্য করে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, একটা দাড়িওয়ালা লোকও যদি আর একটা দাড়িওয়ালা লোককে কটাক্ষ করে বলে তোর দাড়ি হলো ছাগলের দাড়ি, তাহলেও আমার উম্মতি না, যদিও তার মুখে দাড়ি আছে। একটা নামাজি লোক যদি আর একটা নামাজিকে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, তাহলে সে আমার উম্মত না, যদিও সে নিজে নামাজি।
কেন? আমার সুন্নাত নিয়ে, আল্লাহর বিধান নিয়ে তামাশা করার তুমি কে? বোঝা যাচ্ছে নাকি? আল্লাহর সকল হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহর উপরে আমাদের আস্থা ভালোবাসা আছে কিনা? তবে শুধু ভালোবাসা না, এটা আমরা বাস্তবে আমলও করতে চাই। বলেন ইনশাআল্লাহ।